ओम शांति। गुड मॉर्निंग। आज 19 मे 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে আত্ম অভিমানী ভব, চলতে ফিরতে উঠতে বসতে এই অভ্যাসেই রত হও, তবেই তোমাদের অত্যন্ত উন্নতি সাধন হতে থাকবে। প্রশ্ন, বাবার স্মরণ অ্যাকিউরেটলি কোন বাচ্চাদের বুদ্ধিতে থাকবে? উত্তর, যে বাচ্চারা বাবাকে অ্যাকিউরেটলি জেনেছে। অনেক বাচ্চারা বলে যে বিন্দুকে আবার কিভাবে স্মরণ করব? তো আমাদের বাবা দেখতে কেমন? বিন্দু। আমি তার সন্তান দেখতে কেমন? বিন্দু। তো এই বিন্দু রূপে যারা তাকে চিনেছে তারাই বাবাকে স্মরণ করতে পারবে। আর অনেক বাচ্চা যারা বাবার পরিচয় পেয়েছে তারা বলে বিন্দুকে আবার কিভাবে স্মরণ করব? ভক্তিতে অখণ্ড জ্যোতি মনে করে স্মরণ করে এসেছ, এখন বিন্দু বললে বিভ্রান্ত হয়ে পড়ে। সেই জন্য সর্বপ্রথমে এই নিশ্চয় হোক যে বাবা অখণ্ড জ্যোতি নয়, তিনি তো অতি সূক্ষ্ম বিন্দু, তবেই স্মরণ অ্যাকুরেটলি হতে পারে। তো অখণ্ড জ্যোতি, তো শিবলিঙ্গ তো এরকমই বানানো হয়েছে, প্রদীপের মধ্যে জ্যোতি প্রজ্বলিত। শিবলিঙ্গের মধ্যে যে তিনটে দাগ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক, আর তার মাঝখানে যে বিন্দু, এই বিন্দুই আমাদের পিতা, এই বিন্দুই আমাদের পিতার আসল রূপ। এটা আমাদের জানা ছিল না, আমরা সম্পূর্ণ শিবলিঙ্গকেই শিব ভাবতাম। ওম শান্তি। সমস্ত বাচ্চারাই স্মরণ করতে বসেছে মন মনা ভব। এই সংস্কৃত শব্দটি বাস্তবে নেই। বাবা যখন সহজ রাজযোগ শিখিয়েছিলেন তখন এই সংস্কৃত শব্দটি বলেননি। ইনি তো সংস্কৃত জানেনই না, বাবা তো হিন্দিতেই বোঝান। যদিও এই রথ হিন্দি, সিন্ধি তথা ইংরেজি জানেন, কিন্তু বাবা হিন্দিতে বোঝান। যারা যে ধর্মের তাদের নিজস্ব ভাষা রয়েছে, এখানে হিন্দি ভাষাই চলে। এই ভাষায় বোঝানো সহজ এবং এই স্কুলও ওয়ান্ডারফুল। এখানে কোনো কাগজ পেন্সিল পত্রাদির প্রয়োজনই পড়ে না। এখানে তো কেবল একটি শব্দকে স্মরণ করতে হয়, অর্থাৎ বাবাকে স্মরণ করো। গডকে বা ঈশ্বরকে অথবা পরমপিতা পরমাত্মাকে কেউই স্মরণ করে না, এ অসম্ভব। স্মরণ সকলেই করে, কিন্তু ওনার পরিচয় জানা নেই। বাবাই এসে নিজের পরিচয় দেন। শাস্ত্রে কল্পের আয়ু যে এত দীর্ঘ লিখে রেখেছে তা বাবাই এসে বোঝান। বিশাল বড় কোনো কথা নয়। অহল্যারা, বৃদ্ধ বৃদ্ধ মাতারা কি বুঝবে? এ তো অতি সহজ, এ তো ছোট বাচ্চাও বুঝতে পারে। বাবা শব্দটি কোনো নতুন শব্দ নয়। শিবের মন্দিরে গেলে তখন বুদ্ধিতে আসে যে ইনি শিব বাবা, তিনি নিরাকার। সকল মানুষ মাত্রই ওনাকে বাবা বলে থাকে। আমাদের অর্থাৎ সকল আত্মাদের বাবা হলেন একজনই। সকল জীবের আত্মায় যা শরীরে নিবাস করে বাবাকে স্মরণ করে। সকল ধর্মাবলম্বী যারাই হোক না কেন, সকলেই পরমপিতা পরমাত্মাকে অবশ্যই স্মরণ করে। তিনি তো পরমধাম নিবাসী বাবা, আমরাও সেখানকারই বাসিন্দা। সেজন্য এখন কেবল বাবাকেই স্মরণ করতে হবে। ইচ্ছাও থাকে যে আমরা পবিত্র হই, আহ্বানও করে, হে অপবিত্রদের পবিত্রকারী এসো। নতুন দুনিয়া পবিত্র ছিল, এখন পুনরায় পুরানো হয়েছে। একে কেউ নতুন বলবে না। ভারতবাসীরা জানে নবভারতে দেবী দেবতারা রাজ্য করতেন। যখন নতুন ভারত ছিল তো তার পূর্বে কী ছিল? সঙ্গম। এর থেকেও সহজভাবে বলা উচিত
নতুনের পূর্বে পুরানো ছিল। সঙ্গমকে মানুষ এত সহজভাবে বুঝতে পারে না। নিউ ওয়ার্ল্ড ওল্ড ওয়ার্ল্ডের মধ্যভাগকে বলা হয় সঙ্গম। বাবার উদ্দেশ্যেই বলে থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। আমরা পতিত হয়ে গেছি, নতুন দুনিয়ায় কেউ ডাকবে না। এখন তোমাদের বোধ এসে গেছে যে ভারতই পবিত্র ছিল। হে পতিত পাবন এসো, এভাবে তো অনেক সময় ধরেই ডেকে এসেছে। তাদের একথা জানা নেই যে পতিত দুনিয়া কবে সমাপ্ত হবে। তারা বলে, শাস্ত্রে এভাবেই লেখা রয়েছে যে কলিযুগ এখন আরও 40,000 বছর ধরে চলবে। পতিত দুনিয়া কলিযুগ এখনও আরও 40,000 বছর ধরে চলবে। সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে। এখন তোমরা আলোয় রয়েছ। তো মুনি ঋষিরা ভোরবেলা জেগে যায় 2টো থেকে 3টের মধ্যে। তো তাদের জন্য তো তখন সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। কিন্তু বাকিরা 2টো বাজে, 3টে বাজে, 5টা বাজতে এখনও অনেক দেরি, রাত এখনও কত বাকি। তো সেরকম কলিযুগ রূপী এই কালো গভীর রাতে কিছু কিছু আত্মা জেগে গেছে, আর বাকি সবাই বলছে, আরে সকাল হতে বহু সময় আছে, এখনো 40,000 বছর। তাদেরকে যখন যারা জেগে গেছে তারা জাগাচ্ছে, তারা একটু চোখ মেলে আবার ঘুমিয়ে যাচ্ছে, বলছে এখনো অনেক দেরি আছে। বাবা তোমাদের এখন আলোয় নিয়ে এসেছেন। 5,000 বছরে সৃষ্টির এই চক্র সম্পূর্ণ হয়। যেন কালকেরই কথা, তোমরা রাজত্ব করতে। অবশ্যই এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, স্বর্গ ছিল। পবিত্র দুনিয়ায় কোনো উপদ্রব ইত্যাদি হতে পারে না। উপদ্রব হয় রাবণ রাজ্যে। এখানে বাবা তোমাদের বোঝান। তোমরা সম্মুখে বসে কর্ণগোচর করো। কে শোনে? আত্মা। আত্মা অত্যন্ত খুশি হয়। বাবা এসে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হয়েছেন। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। এখন বাবা বলেন, আমায় স্মরণ করো। এখানে কোনো লেখাপড়ার কথাই নেই। যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করা হয়, আপনি কিসের জন্য এসেছেন? তখন বলবে, এখানকার মহাত্মার সঙ্গে সাক্ষাৎ করতে। কেন? আপনার কি চাই? বলো, কোনো কিছু ভিক্ষা চাই। যদি সন্ন্যাসী হও, রুটির টুকরো চাই, ভোজন চাই। সন্ন্যাসীরা কারো কাছে গেলে বা রাস্তায় সাক্ষাৎ হলে ধার্মিক মানুষেরা বোঝে যে এরা তো তবুও পবিত্র মানুষ, এদের ভোজন করানো ভালো। এখন তো পবিত্রতাও নেই, সম্পূর্ণ তমপ্রধান দুনিয়া। এখানে অনেক নোংরা অর্থাৎ অপবিত্রতা রয়েছে। মানুষ কত উদ্বিগ্ন হয়ে পড়ে। এখানে তো উদ্বিগ্ন হওয়ার কোনো কথাই নেই। বাবা বলেন, লেখালেখির কোনো কথাই নেই, কিন্তু এরা পয়েন্টস ইত্যাদিও লেখে ধারণ করার জন্য। যেমন ডাক্তারদের কাছেও কত ওষুধ থাকে, এত সব ওষুধ স্মরণে থাকে। ব্যারিস্টারের বুদ্ধিতেও কত আইনের কথা মনে থাকে। তোমাদের কি স্মরণ করতে হবে? একটি কথা, সেও অতি সহজ। তোমরা বলো যে একমাত্র শিব বাবাকেই স্মরণ করো। তো বাবা আমাদেরকে কত সুন্দর করে বোঝান, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে। বাবা বলছেন যে এখানে তো কোনো কিছু লিখতেও হয় না, কোনো বইপত্রও নেই, কিন্তু পয়েন্টস বাচ্চারা নোট করে লেখে, কারণ সে পয়েন্ট ধরে বাবার কথাগুলো যাতে ধারণ করতে পারে, মনে রাখতে পারে। ডাক্তাররা যেরকম অনেক ওষুধের নাম মনে রেখে দেয়, ব্যারিস্টাররা যেরকম আইনের অনেক অনেক পয়েন্ট মনে রেখে দেয়, কত নম্বর ধারা, কোন ধারায় কোন আইন আছে মনে রেখে দেন। তো সেরকম বাবা বলছেন, তোমাদের তো কোনো এরকম কষ্ট দেওয়া হয় না, তোমাদের কোনো কিছুই এত কিছু মনে রাখতে হবে না। শুধু বাবা বলেন যে শিব বাবাকেই স্মরণ করো।
ওরা বলে শিব বাবা কীভাবে আসবে, এ কথাও তোমরা ব্যতীত আর কারো জানা নেই। ঈশ্বর কোথায়? ওরা বলে নামরূপের ঊর্ধ্বে, অথবা বলে দেয় সর্বব্যাপী। রাত দিনের পার্থক্য হয়ে যায় দুটি শব্দের মধ্যে। নামরূপের ঊর্ধ্বে কোনো বস্তুই হয় না। পুনরায় বলে দেয় কুকুর বিড়াল সব কিছুর মধ্যে পরমাত্মা রয়েছে। দুটিই পরস্পর বিরোধী কথা হয়ে গেছে। সেজন্য বাবা নিজের পরিচয় দিয়ে বলেন আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। গাওয়াও হয় সহজ রাজ যোগ। বাবা বলেন যোগ শব্দটি সরিয়ে দাও, স্মরণ করো। যেমন ছোট বাচ্চা মা বাবাকে দেখতে পেলেই তৎক্ষণাৎ গলা জড়িয়ে ধরে। প্রথমে সে ভাববে কি যে এরা আমার মা বাবা কি না? না, এখানে চিন্তার কোনো কথাই নেই। তোমাদের কেবল শিব বাবাকে স্মরণ করতে হবে। ভক্তিমার্গেও তোমরা শিবের উপর পুষ্পার্পণ করে এসেছ। সোমনাথের মন্দির কত ঐশ্বর্যে সমৃদ্ধ করে নির্মাণ করা হয়েছিল, যা পরে মোহাম্মদ গজনবী এসে লুণ্ঠন করে। ভারতে সোমনাথ মন্দির বিখ্যাত। সর্বপ্রথমে তো শিবের পূজা হওয়া উচিত। বাচ্চাদের এ সমস্ত নলেজ এখন বুদ্ধিতে এসেছে, যদিও পূজা ইত্যাদি করে এসেছ, কিন্তু তোমাদের জানা ছিল না যে এ হলো জড়চিত্র। চৈতন্যে অবশ্যই কখনো এসেছিল, তবেই তো প্রতি বছর শিব জয়ন্তী পালন করা হয়। এও বলে শিব পরমাত্মা হলেন নিরাকার। আত্মা জানে আমরাও নিরাকার। এখন তোমরা আত্মঅভিমানী হও, অতি সহজ। উনি তো আমাদের বাবা, জ্ঞানের সাগর, সুখের সাগর, পতিত পাবন। তার মহিমা অপার। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা এত নয়, একজনের মহিমাই গাওয়া হয়। বাচ্চারা, এখন তোমরা জানো বাবা এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। যেমনভাবে লৌকিক পিতা বাচ্চাদের লালন পালন করে কিন্তু পড়ায় না, পঠন পাঠনের জন্য স্কুলে যায়, পরে বানপ্রস্থে আবার গুরু করে। আজকাল ছোট বড় সকলকেই গুরু করে দেয়। বাচ্চারা, এখানে তো তোমাদের বলা হয় শিব বাবাকে স্মরণ করো। সকলেরই অধিকার রয়েছে, সকলেই আমার সন্তান। তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা সঠিকভাবে স্মরণ করে। অনেকেই বলে বাবা কিভাবে স্মরণ করব, বিন্দুকে কিভাবে স্মরণ করব? বড় বস্তুকে স্মরণ করা যায়। আচ্ছা, পরমাত্মা যাকে তোমরা স্মরণ করো সেই বস্তুটি কি? তখন বলে ফেলে যে অখণ্ড জ্যোতি স্বরূপ, কিন্তু তেমনটি নয়। অখণ্ড জ্যোতিকে স্মরণ করা ভুল। স্মরণ তো সঠিকভাবে করা উচিত। প্রথমে সঠিকভাবে জানা উচিত। বাবাই এসে নিজের পরিচয় দেন, আর পরে বাচ্চাদেরকে সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনান, বিস্তারিতভাবেও আবার সংক্ষেপেও। বাচ্চারা, এখন বাবা বলেন যে তোমাদের যদি পবিত্র হতে হয় তবে তার জন্য একটিই উপায় রয়েছে, আমাকে স্মরণ করো। আমায় তো বলোই পতিত পাবন, আত্মাকে পবিত্র করতে হবে। আত্মাই বলে যে আমরা অপবিত্র হয়ে গেছি। আমরা পবিত্র ছিলাম, এখন অপবিত্র হয়ে গেছি। সব কিছুই তমপ্রধান। প্রত্যেকটি বস্তুই প্রথমে শতপ্রধান, পরে তমপ্রধান হয়ে যায়। আত্মা স্বয়ং বলে আমি পতিত হয়ে গেছি, আমায় পবিত্র করো। শান্তিধামে পতিত থাকে না, এখানে অপবিত্র হয়, তাই দুঃখী। যখন পবিত্র ছিলে তখন সুখী ছিলে। তাই আত্মাই বলে আমাদের পবিত্র করো, তবেই আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। তোমরা জানো যে আত্মাই সব কিছু করে। আত্মাই জজ, ব্যারিস্টার ইত্যাদি হয়। আত্মাই বলে আমি রাজা, আমি অমুক। এখন এই শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করতে হবে। একে বলা হয় আত্ম অভিমানী। দেহ থাকতেও আত্ম অভিমানী। রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে যায়। এখনই বাবা আত্ম অভিমানীতে পরিণত করেন।
এই সময় আত্মা অপবিত্র, দুঃখী, সেজন্য আহ্বান করে, বাবা এসো। এও তোমরা জানো যে ড্রামা প্ল্যান অনুসারেই পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত হয়, চক্র পুনরাবৃত হতেই থাকে। এখন তোমাদের বুদ্ধিতে বসেছে যে আমাদের 84 জন্ম কিভাবে হয়েছে। এখন এ কথা ভুলে যেও না। সদর্শন চক্রধারী হয়ে থাকো। উঠতে, বসতে, চলতে, ফিরতে আমাদের বুদ্ধিতে 84 জন্মের সমগ্র নলেজ রয়েছে। তোমরা জানো অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা বাচ্চাদের বোঝান যে তোমাদের অদ্বিতীয় পিতাকেই স্মরণ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, টুকরো রুটি ভোজন করতে হবে। ব্যাস, প্রতি মুহূর্তে বাবা মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদেরকে বলেন, বাচ্চারা পেটের জন্য কেবল এক টুকরো রুটি খেতে হবে। পেট কিন্তু অধিক খায় না, 250 গ্রাম আটা খায়, ডাল রুটি ব্যাস। 10 টাকাতেও মানুষ পেট ভরায়, আবার 10,000 টাকাতেও পেট চালায়। দরিদ্ররা খাই বা কি, তবুও শক্তপোক্তই থাকে। বিভিন্ন প্রকারের জিনিস মানুষ খায়, তাই আরোই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরাও বলেন এক ধরনের খাবার খাও, তাহলে অসুস্থ হবে না। আমরা একটা চক্র সম্পূর্ণ করছি। আমরা কে, আমরা কেমন, আমরা সব ভুলে গেছিলাম। তো বাবা এসে আমাদেরকে স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন, শরীর তো তোমার গাড়ি, এখানে পেট্রোল খুব অল্প দিলেই এই গাড়ির পেট্রোল হয়ে যায়, তাই বেশি খেও না, আর বেশি রকমের ভ্যারাইটি খাবারও খেও না। এক ধরনের খাবার খাও, তাহলে অসুস্থ হবে না। তাই বাবাও বোঝান এক টুকরো রুটি খাও, যা পাবে তাতেই খুশি থেকো। ডাল রুটির মতন কোনো জিনিস হয় না, অধিক লালসা থাকাও উচিত নয়। সন্ন্যাসীরা কি করে? ঘরবাড়ি পরিত্যাগ করে জঙ্গলে চলে যায়, তত্ত্বকে পরমাত্মা মনে করে, স্মরণ করে। তারা মনে করে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, কিন্তু এমন তো হয় না। আত্মা তো অমর, বিলীন হওয়ার কোনো কথাই নয়। এছাড়া আত্মা তো পবিত্র অপবিত্র নয়। তোমরা কত সঠিক জ্ঞান পেয়েছ। তোমরাই প্রারব্ধ ভোগ করে ফল ভোগ করো, পরে এই জ্ঞান ভুলে যাও। তো এই যে পড়াশোনা, এই যে জ্ঞান বাবার কাছ থেকে পাচ্ছি, তো আমরা জ্ঞান যোগের দ্বারা যা এখানে করছি, বাবা আমাদেরকে শেখাচ্ছেন, তার জন্যই তিনি আমাদেরকে প্রচুর ধন সম্পদ দেবেন। এর ফল অনেক শ্রেষ্ঠ, সুন্দর। তো বাবা বলছেন তোমরাই প্রারব্ধ ভোগ করো, ফল ভোগ করো, পরে এই জ্ঞান ভুলে যাও। তখন সিঁড়ি ধরে নিচে নেমে যেতে হয়। এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র জ্ঞানই বসে রয়েছে। আমরা 84 জন্ম কিভাবে ভোগ করি, এই পার্ট প্লে করা কখনো কারোর বন্ধ হয়ে যায় না। এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা, যা রিপিট হতেই থাকে। এ কথা বলা যাবে না যে ভগবান কবে, কিভাবে, কোথায় বসে তৈরি করেছেন। না, এ তো ঘটেই চলেছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি পুনরাবৃত হতেই থাকে। এ সমস্ত কথা কেউ বোঝেই না। তোমরা জানো আমরা ড্রামা প্ল্যান অনুসারেই এসেছি, পুনরায় এখন ড্রামা অনুসারেই রাজ্য প্রাপ্ত করছি। এ সমস্ত কথা আর কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসা করা হয়, ড্রামা সর্বশক্তিমান নাকি ঈশ্বর? তখন বলে ঈশ্বর সর্বশক্তিমান, মনে করে তিনি সব কিছুই করতে পারেন। বাবা বলেন আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। তাহলে সবথেকে শক্তিশালী সর্বশক্তিমান কে? এই ড্রামা, নাটক। কারণ এর মধ্যে ভগবানও বন্ধনে রয়েছেন, এর থেকে বেরোতে পারেন না। তো বাবা বলছেন
অপবিত্রকে পবিত্র করতে আমায় আসতে হয়। তোমরা সত্যযুগে সুখী হয়ে যাও, আমিও তখন বিশ্রামে চলে যাই পরমধামে। তোমরা আমার মাথায় কোলে চড়ে যাও, সিংহই তোমাদের বাহন। তোমরা জানো যে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছুই অতিক্রান্ত হয়ে যায় তা ড্রামায় পূর্ব নির্ধারিত। বাচ্চারা, তোমাদের কাছে কত ভালো নলেজ রয়েছে। এখন কেবল বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস। কাগজ, পেন্সিল ইত্যাদির কোনো প্রয়োজন নেই। ব্রহ্মা বাবাও পড়েন, উনি তো কিছুই রাখেন না। কেবল বাবাকে স্মরণ করতে হবে, তবেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। কত সহজ! স্মরণের দ্বারাই তোমরা এবার হেলদি হবে, এ হলো ধারণার বিষয়। লেখায় কি লাভ হবে? এ সব কিছুই তো বিনাশ হয়ে যাবে। কিন্তু কেউ আবার স্মরণে রাখার জন্য লেখে, যেমন কোনো কথা স্মরণে রাখার জন্য গিট বেঁধে রেখে দেয়। তো মায়েরা কিছু কথা মনে রাখার জন্য আঁচলে গিট দিয়ে রেখে দেয়, যাতে গিটটা হাতে লাগলে মনে থাকে যে এটা আমাকে বলতে হবে। বাবা বলছেন, তোমরাও গিট বেঁধে রাখো যে শিব বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এ তো অতি সহজ যোগ, অর্থাৎ স্মরণ। বলে, বাবা স্মরণ করতে মনে থাকে না, যোগে কিভাবে বসবো? আরে, লৌকিক বাবার চিন্তা উঠতে বসতে চলতে ফিরতেও থাকে। তোমরা কেবল স্মরণ করো, ব্যাস, তড়িপার। তো বাবা বলছেন যে তোমরা তোমাদের লৌকিক পিতাকে বা অন্যান্য যে সম্বন্ধে রয়েছে তাদেরকে কিভাবে মনে রাখো? তাদেরকে মনে রাখতে কি কোনো অন্য কিছুর অবলম্বন লাগে? তোমরা যেভাবে তাদেরকে মনে রাখো ঠিক সেভাবে আমাকেও মনে রাখো। তাদের কথা যেমন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় প্রতি মুহূর্তে মনে থাকে, ঠিক সেভাবে আমাকেও মনে রাখো। কেবল স্মরণ করো, আর কিচ্ছু নয়, ব্যাস, তাহলেই তরি পার হয়ে যাবে। আচ্ছা, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सदर्शन चक्रधारी हुए बुद्धिते 84 जन्मेर चक्रके आवर्तित करते हबे। असीम जगतेर पिताके स्मरण करे असीम जगतेर उत्तराधिकार प्राप्त करते हबे, पवित्र होते हबे। तो बाबा बोलছেন, शके दर्शन करो, 84 जन्म जे तुमी नियेछो এই চক্রাকারে কিভাবে আবর্তিত করেছো এইসব নিয়েই মনন চিন্তন করো, আর পিতাকেও স্মরণ করতে থাকো। তো এই চক্র ঘোরালে পিতাকেও এমনিতেই স্মরণ থাকবে। তো বাবা বলছেন, এই চক্র ঘোরালে তুমি পবিত্র হবে, এই চক্র ঘোরালে তুমি তোমার সমস্ত স্মৃতি ফিরে পাবে, পিতাকেও স্মরণ করতে পারবে। দ্বিতীয় ধারণা, কোনো জিনিসের জন্য লোভ করবে না, যা পাওয়া যাবে তাতেই খুশিতে থাকতে হবে। টুকরো রুটি খেতে হবে, বাবা স্মরণে থাকতে হবে। তো বাবা বলছেন, যখন যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। তো বাবা আমাদের প্রস্তুত করছেন সমস্ত পরিস্থিতির জন্য। তো বাবা যেমন শেখাচ্ছেন আমাদেরকে সেভাবেই শিখতে হবে, চলতে হবে। বরদান, সকলের হৃদয়ের রহস্যকে জেনে সবাইকে রাজি করানো, সদা বিজয়ী ভব। বিজয়ী হওয়ার জন্য প্রত্যেকের হৃদয়ের রহস্যকে জানতে হবে। কারোর মুখ থেকে বেরোনো শব্দের দ্বারা তার হৃদয়ের রহস্যকে জেনে নাও, তাহলে বিজয়ী হতে পারবে। কিন্তু হৃদয়ের রহস্যকে জানার জন্য অন্তর্মুখী হতে হবে। যতটা অন্তর্মুখী থাকবে ততই প্রত্যেকের হৃদয়ের রহস্যকে জেনে তাদেরকে রাজি করাতে পারবে। যে রাজি করাতে পারে
সেই বিজয়ী হয়। তো এই দুনিয়া মায়া রাজ্য, আর শিব বাবার প্রত্যেকটি সন্তান রাবণের জেলখানায় বন্দি, আর রাবণকে পিতা ভাবছেন। কারণ প্রত্যেকটি শিব বা ভগবানের প্রত্যেকটি বাচ্চাকে রাবণ এতটাই দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়েছে যে তারা জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে রাবণকেই পিতা ভাবছে। তো বাবা এই মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষের প্রথম ফল শ্রীকৃষ্ণ, যে অতি সাধারণ হয়ে গেছেন, তাকে প্রথমে খুঁজে তাকে তিনি তার পরিচয় দিয়ে তার সমস্ত জীবনের কাহিনী শুনিয়েছেন। তো তিনি পিতাকে জেনেছেন, আর তিনি তারপর আমাদেরকে তিনি চেনাচ্ছেন, রাজি করাচ্ছেন যে হ্যাঁ, শিব বাবাই আমাদের পিতা। তো আমরাও পিতাকে চিনেছি। এখন আমাদের যে ছোট ছোট ভাইরা পিতাকে চিনতে পারছে না, অজ্ঞান হয়ে রয়েছে, বাবা বলছেন তাদের মনকে বুঝে তারা কিভাবে বাবাকে চিনতে পারবে, সেই পথটা তুমি খুঁজে সেই পথ দিয়েই তাকে বোঝাও, রাজি করাও যে হ্যাঁ, শিব বাবাই তোমার পিতা। যে অবুঝ ভাইদেরকে বুঝাতে পারবে যে তোমার বাবা ইনি, রাবণ নন, শিব বাবাই তোমার বাবা, তো সেই বিজয়ী হবে। স্লোগান: বৈরাগ্য হলো এমন যোগ্য ধরনী যার মধ্যে যেটাই বপন করবে সেটাই ফলপ্রসূ অবশ্যই হবে। অব্যক্ত ইশারা: সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। সদা উৎসাহ আনন্দে একরস থাকার জন্য যারাই সম্বন্ধে আসবে, সেটা স্টুডেন্ট হোক বা সাথী, সবাইকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকবে। যাকেই দেখবে তার থেকে সবসময় গুণ গ্রহণ করতে থাকবে। সকলের গুণের শক্তি পাওয়ার ফলে সদাকালের জন্য উৎসাহ একরস থাকবে। গুণগ্রাহী হও, অবগুণগুলিকে দেখেও দেখবে না। তো আমরা এই জগৎ সংসারে অনেক কিছুই আমরা আগে শাস্ত্রের মাধ্যমে দেখেছি। যখন দেবতারা তাদের স্বর্গরাজ্য হারিয়ে ফেলে, অসুররা স্বর্গরাজ্য দখল করে, তখন সাধারণ হয়ে রাজ্যহারা সিংহাসনহারা হয়ে দেবতারা যখন শিব বাবা শরণে আসলেন, শিব বাবা তখন এক শক্তির স্থাপনা করলেন, মাতৃশক্তির স্থাপনা করলেন, আর সেই মাতৃশক্তিকে তার সমস্ত গুণ দিয়ে সাজিয়ে দিলেন। তো যে মাতৃশক্তি সমস্ত গুণটাকে ধারণ করবে, অবগুণগুলোকে ত্যাগ করবে, সেই মাতৃশক্তি এই অসুর দুনিয়া থেকে দেবতাদের উদ্ধার করতে পারবে। তাই বাবা বলছেন সব সময় অন্যের থেকে গুণ গ্রহণ করো, অবগুণগুলোকে দেখেও দেখো না। অবগুণ রাবণের দেওয়া, বাবার দেওয়া নয়, আর অবগুণ আমাদের সংস্কারও নয়। তাই বাবা বলছেন শ্রেষ্ঠ গুণই তোমাদের অলংকার, অস্ত্র, সব কিছু। তো গুণটাই ধারণ করো, অবগুণকে দেখো না। তো বাবা আজকে আমাদেরকে কত সহজে বাবাকে মনে রাখার রাস্তা বলে দিলেন। অন্য ভাই বোনদের কীভাবে আমরা রাবণের কারাগার থেকে উদ্ধার করে আনতে পারবো সেই রাস্তাও বলে দিলেন। আর আমাদেরকে খুব কঠিন পরিস্থিতিতেও কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, দেহকে যত্ন করতে হবে, তাও শিখিয়ে দিলেন। যে অর্ধেক যদি রুটিও পাও, তবুও তো তুমি তোমার এই শরীররূপী গাড়িকে কিছুটা পেট্রোল দিতে পারবে, তাতেই খুশি থাকো। ওম শান্তি।